ওকে, সো এইটা সূত্র কালকে মেবি কস সি মাইনাস কস ডি এর সূত্র লিখে দেওয়া হয়েছে। সো কস এটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আছে। তো এই চারটা সূত্র ফার্স্ট পেপারের যে বইটা আছে ওইখান থেকে এগুলা এগুলা খাতায় এই লিখে রেখে এগুলা মুখস্থ করে রাখিও এগুলা। ওকে, সো এখন আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, এখানে কি আসবে? 2 cos 6 থিটা প্লাস 4 থিটা ডিভাইড বাই 2। আর কি আসবে? cos 6 থিটা মাইনাস 4 থিটা ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0। এরকম আসে। তাহলে এখন আমরা যদি এখানে দুই দ্বারা এখানে ভাগ করে দিই, এখানে তোমার থাকে cos 5 থিটা, এখানে cos থিটা না, এইটা থাকে। ওকে, আচ্ছা তো এখন, আচ্ছা এটা তো এই পেজে হবে না, wait। এখন এখানে তোমাদের যে দুইটা অ্যান্সার আসছে সেই দুইটা এখানে কি, একটা হচ্ছে cos 5 থিটা ইজ ইকুয়াল টু 0 আর cos থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে খেয়াল করো, আমাদের অ্যান্সার আসছে cos 5 থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0। সো দুইটা রাশির গুণফল সমান যদি 0 হয়, এই দুইটা কি হবে? আলাদা আলাদা ভাবে 0 হবে না? এটা সমান 0, হুম। এটা সমান 0। সো এখন কি হবে? cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে অ্যান্সার কি হয়? এটা হবে 2n পাই, সরি ভুলিছে, টু 2n এন প্লাস, প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু। হ্যাঁ এটা হচ্ছে তোমার 5 থিটার জন্য। আবার এই যে cos থিটা ইজ ইকুয়াল টু যে 0, ওর জন্য কি হবে? সেম অ্যান্সারই হবে। ওকে, এখন 5 থিটা থেকে আমরা যদি তোমার থিটার মানটা বের করি, তাহলে এখানে কি হবে? 5 দ্বারা ভাগ করে দাও, 5 নিচে এসে এখানে পাই বাই 10 হবে। আর একটা হচ্ছে, ওকে এখন এই যে প্রশ্নে যে সীমাটা দেয়া ছিল কোণের, এটা ছিল 0 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। সো এখন আমাদের দুইটার জন্যই নিতে হবে। আচ্ছা এখন তোমার 0 ডিগ্রি থেকে যেহেতু বড় বলছে প্রশ্নে, সো আমাদের মাইনাস মান নিয়ে কি লাভ আছে? না। দেখো এখন তুমি যদি এন এর মান -1ও বসাও, সবগুলো কিন্তু মাইনাসে চলে যাবে। তোমার এখানে দুইটার ক্ষেত্রেই কিন্তু মাইনাসে চলে যাবে। সো -1 নিলে একটা হবে -3 পাই বাই 10, আর একটা হবে -3 পাই বাই 2। সো এগুলা মান নিয়ে আলটিমেটলি লাভ হবে না। সো এটা এটা তোমার আগে থেকে এটা বুঝতে হবে। সো এখন আমরা মাইনাসের দিকে যাব না। সো আমরা এখানে 0 থেকে শুরু করি। n = 0 হলে এইখানে থিটা হবে পাই বাই 10। আচ্ছা দেখো, পাই বাই 10 তো সীমার মধ্যে আছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার কাউন্ট হবে। n = যদি 1 নেই, আহ, তাহলে কত? 3 পাই বাই 10। এখন দেখো 3 পাই বাই 10। আচ্ছা এইখান তোমার এটা কত? মূলত এটা হচ্ছে 0 থেকে 180, মানে পাই পর্যন্ত না? 180 মানে তো পাই পর্যন্ত। সো হুম তোমার এই 3 পাই বাই 10, এটা মানে কি 0.3 ইন্টু পাই না? সো এটাও তো সীমার মধ্যে পড়ছে। এবং 2 নিলে কি হবে? 5 পাই বাই 10, এইটাও সীমার মধ্যে। 3 নিলে 7 পাই বাই 10, এটাও সীমার মধ্যে। 4 নিলে 9 পাই বাই 10, এইটাও সীমার মধ্যে। আর 5 নিলে আসতেছে 11 পাই বাই 10। সো এইটা আমাদের কত? আমাদের যেহেতু সীমা হচ্ছে 1 পাই পর্যন্ত, সো 11 পাই বাই 10 তো এই কি হচ্ছে, সীমার বাইরে চলে যাচ্ছে। তো যেহেতু একটা সীমার হুম। বাইরে চলে গেছে, এর পরেগুলো তো সীমার বাইরে চলে যাবেই অলরেডি। সো এর পরে আর নেওয়ার কোনো দরকার নাই। সো এখন আমরা একটার জন্য নিলাম, এখন এর জন্য তো নেওয়া লাগবে।
এইখানে যখন n ইজ ইকুয়াল টু জিরো হবে, এই পরীক্ষার খাতায় আবার এই টিক চিহ্ন দেওয়া যাবে না, আবার এগুলো আমি বোঝানোর জন্য লিখলাম আর কি। So, এখন এন এন যদি জিরো হয়, এইখানে এটা হবে π/2। এন যদি ওয়ান হয়, এইখানে থিটা হবে 3π/2। 3π/2 কি সীমার মধ্যে কি পড়ছে? এটা তো 1π এর থেকে বড়। হুম। তাহলে এটা কিন্তু অ্যান্সারে আসবে না। তাহলে আমাদের এরপরে আর যাওয়ার দরকার নাই। সো এখন দুইটা মিলায়ে যেইগুলো আমাদের সীমার মধ্যে পড়ছে ওইগুলোই অ্যান্সার হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে π/10, 3π/10, 5π/10, 7π/10, 9π/10, আর এখান থেকে π/2। আচ্ছা, এখন আমাদের সীমাটা যেহেতু ডিগ্রিতে দেওয়া, তুমি চাইলে এগুলো ডিগ্রিতে লিখতে পারো। তো এটা হবে 18। আর দেখো, π/10 এর মান আসছে 18, তাহলে এটা 3 × π/10 মানে 3 × 18 = 54, 5 × 18 = 90, 7 × 18 কত, 126, 9 × 18 হচ্ছে 162, আর এটা π/2 কত, 90। সো এগুলো হচ্ছে অ্যান্সার, এগুলো সবগুলো অ্যান্সার, বুঝছো? হ্যাঁ, ওকে, সো এইগুলা ম্যাথ কিন্তু এইভাবে সলভ করতে হবে। তোমার যে সীমা দেওয়া, সীমার মধ্যে যতগুলো মান সম্ভব সবই লিখতে হবে। ওকে, সো এই ম্যাথটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021 সালে আসছে। ওকে, সো এটা হচ্ছে টু। ওকে, সো এইখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো এখন কালকে যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে, cos a প্লাস বি এর সূত্র, এটা কি ছিল? cos বি প্লাস থাকলে এখানে আসবে মাইনাস সাইন বি, আর এটা হচ্ছে একটা ছিল cos a - b cos বি সাইন বি। আচ্ছা, এখন আমি যদি এখানে টু সাইন বি যদি এখানে আমি এখানে ধরে নেই, এখান থেকে টু সাইন বি কি করলে আসবে বলো তো? ওই তো, দুইটা সূত্র থেকে বলো। বিয়ে করলে। হ্যাঁ, এখানে কার কার মধ্যে বিয়োগ করা লাগবে? cos a - b মাইনাস cos a+b, না? ওকে, সো হুম। এটা হবে cos a - b মাইনাস cos a+b। ওকে, সো এখন আমরা এটাই এখানে অ্যাপ্লাই করবো। সো cos, আচ্ছা এটাকে তুমি বড় ধরো, মানে 3x - x মাইনাস cos a+b ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আছে cos 2x মাইনাস cos 4x ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এই টাইপের ম্যাথে আমাদের টার্গেট হলো যে মানে ডান দিকে জিরো বানানো। সো তাহলে ম্যাথ গুলো করতে সুবিধা হবে। সো আমরা যদি এখানে জিরো বানানোর জন্য cos 4x কে এইদিকে নিয়ে আসি, -1 কে, সো এটা কি হবে? 1 প্লাস cos 2 × 2x লিখলাম সূত্রে অ্যাপ্লাই করার জন্য। 1 প্লাস cos 2x সমান কি বলতো?
কস টু এ। না না, এটা হচ্ছে তোমার 1 প্লাস কস 2x সমান হচ্ছে 2 cos স্কোয়ার এক্স। আর যদি 1 - cos 2x থাকে, এটা কি? এটা হচ্ছে 2 sin স্কোয়ার এক্স। হ্যাঁ। তো এগুলা সূত্র, এগুলা মুখস্থ রাখতে হবে। এগুলা চ্যাপ্টার 7 থেকে আসছে, ফার্স্ট পেপারের। সো এখন এখানে কি হবে? এটা হবে 2 cos স্কোয়ার, বাট এখানে এক্স মানে কত? এখানে এক্স মানে কিন্তু 2x, তো এটা কি হবে? cos স্কোয়ার 2x হবে না? ওকে, সো এখন cos 2x এখন এখান থেকে কমন নাও। 1 - 2 cos 2x, তাহলে এখান থেকে কি হচ্ছে? cos 2x সমান 0 হবে, আর এইটা সমান 0 ধরলে তোমার cos 2x সমান আসতেছে হাফ। ওকে, তাহলে এখন এর জন্য তোমার 2x এর মান কি হবে? যদি 0 হয় তাহলে হচ্ছে যে 2n হুম। প্লাস 1 × π/2। তাহলে এক্স এর মান একটার জন্য আসতেছে 2n+1, 2 দ্বারা তুমি যদি ভাগ করে দাও এখানে আসবে π/4। আর একটার জন্য এখানে আমরা কি ধরবো? কস আলফা ধরবো। তো এখানে কস আলফার মান কত? আলফার মান হচ্ছে 60 ডিগ্রি বা π/3। সো তাহলে এখন 2x এর মান কি হবে বলতো? কস থিটা সমান যদি কস আলফা হয়, 2n π প্লাস মাইনাস আলফা। হ্যাঁ এটা হবে 2n π প্লাস মাইনাস, এখানে আলফা মানে হচ্ছে π/3। তাহলে 2 দ্বারা তুমি যদি ভাগ করো, এটা হবে n π প্লাস মাইনাস, নিচে এটা হয়ে যাবে 6। এই পর্যন্ত তো বুঝছো আশা করি। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমাদের যে এক্স এর মান আমরা পাইলাম, এটা হচ্ছে 2n π +-4। আরেকটার জন্য আমরা পাইছি x = n π ±π/6। ওকে, এখন এই প্রশ্নের জন্য যে সীমাটা দেওয়া, এটা হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে 0 থেকে বড়, 2π থেকে ছোট। সো এই সীমার মধ্যে যতগুলো মান সম্ভব সবগুলাই অ্যান্সারের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, তো এখন যেহেতু 0 থেকে শুরু, এইখানে মাইনাসের দিকে যে কি লাভ হবে? না। তো এখানে মাইনাসের যে কিন্তু লাভ নেই। সো যখন n = 0, তখন এইখান থেকে x = 0, তাহলে π/4। সো এটা আমাদের অবশ্যই অ্যান্সারের মধ্যে আসবে, যেহেতু 2π থেকে ছোট, সো আমরা 2π পর্যন্ত মানগুলো নিব। So যখন n = 1, তখন x = হচ্ছে কি হলে 7π/4। আচ্ছা দেখো, এখন 9/4, 9/4 মানে তো তোমার 2 এর থেকে বেশি না? 9/4 মানে তো তোমার 2 থেকে বেশি। সো এই মানটা কি হবে? 2π এর থেকে বড় হবে। সো এইটা সীমার মধ্যে পড়বে না। তাহলে তোমার এই বাকিগুলো অ্যান্সার হবে, এটা বুঝছো? হুম। ওকে, এখন এখানে যে আরেকটা আছে, এর জন্য তো আমাদের নেওয়া লাগবে। সো এখন এইখানে দুইবার নেওয়া লাগবে, একটা প্লাসের জন্য আবার মাইনাসের জন্য। ওকে, সো আমরা যদি এটা মনে মনে হিসাব করি, আচ্ছা তুমি চাইলে এটা তুমি মনে মনে হিসাব করতে না পারলেও তুমি এটা এই দুইটা আবার তুমি ভিন্ন করে লিখে আবার হিসাব করতে পারো। যেমন আমি যদি এখানে মাইনাসেরটা এই জায়গায় না লিখে, যে এখন যদি এটা আবার এক্সট্রা করে যদি আমি লিখি, তাহলে এটা কি হবে? x = n π - π/6। ওকে,
এখন এইখানে n ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়? x ইজ ইকুয়াল টু কি আসবে? x ইজ ইকুয়াল টু আসবে শুধু π/6। n ইজ ইকুয়াল টু 1 হলে π+π/6, তাহলে এটা এমনিতে লসাগু যদি করো 7π/6 আসবে। n ইজ ইকুয়াল টু 2 নিলে আহ, এখন এটা এটা তোমার কি হবে? 2π প্লাস সামথিং আসবে, সো এটা তোমার অবভিয়াসলি 12, সরি 12 আর একে 13, 13π/6। বাট এটা তো এমনি বোঝা যাচ্ছে যে তুমি যদি 2 নাও তাহলে এটা কি হচ্ছে? 2π+π/6 না, তো এই মানটা তো আলটিমেটলি 2π এর থেকে বড়, সো এটা তো তোমার রেঞ্জের মধ্যে নাই, তাহলে এটা অ্যান্সারের মধ্যে আসবে না। ওকে, n ইজ ইকুয়াল টু যদি এখানে 0 হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আছে? -π/6, তো আমাদের নেগেটিভ মান তো নেওয়া যাবে না, সো এটা সীমার বাইরে। তাহলে n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা কত? π-π/6 না, সো এটা হবে 5π/6। n ইজ ইকুয়াল টু 1 হলে, সরি 2 হলে, n ইজ ইকুয়াল টু 2 হলে 2π, তাহলে এটা হবে 6 দুগুণ 12, 12 মাইনাস 1, 11π/6। n ইজ ইকুয়াল টু 3 হলে এটা কি হবে? 6 দুগুণ 18 মাইনাস 1, 17π/6। তো এটা তো অবশ্যই 2π এর থেকে বড়, তাহলে এটাও সীমার মধ্যে আসবে না। সো এখন তিনটা মিলে যতগুলো অ্যান্সার সবগুলো অ্যান্সারের মধ্যে লিখতে হবে। সো আমরা একবার সিরিয়ালে লিখি, প্রথমে আসছে π/4, তারপরে 3π/4, তারপরে 5π/4, তারপর 7π/4, তারপর আসছে π/6, তারপর 7π/6, তারপর আসছে 5π/6, তারপর আসছে 11π/6। এগুলো সবগুলো অ্যান্সার, বুঝছো? হুম। এগুলো সবগুলো কিন্তু পরীক্ষার খাতায় বের করে দেখাইতে হবে অবশ্যই। ওকে, সো এটা মোটামুটি একটু বড় ম্যাথ। এটা আসছে কোথায়? দিনাজপুর বোর্ডে। দিনাজপুর বোর্ডে এসে ঝামেলা। অন্যান্য বোর্ডে দেখা যায় যে সহজ সহজ ম্যাথ দিয়ে দিছে, আর হচ্ছে দিনাজপুর বোর্ডে এগুলা দিয়ে দেয়। ওকে, সো এখানে দেওয়া কি কস থিটা √3 সাইন থিটা √2। ওকে, সো যে এই টাইপের ম্যাথ, মানে এইটা আমরা যখন ম্যাথ সলভ করব তখন এটা একটা আর কি টাইপের মধ্যে পড়ে। সো এখন এইখানে যেটা করতে হয়, এই টাইপের ম্যাথ গুলো আসলে এর সহগ এবং এই যে মানে তোমার কস থিটা প্লাস সাইন থিটা যদি এমনিতে যোগ আকারে থাকে এই টাইপের ম্যাথ গুলোতে, তাহলে এখানে কস থিটা সহগ প্লাস এখানে হচ্ছে যে তোমার মেইন এই ফরম্যাটটা আসলে এরকম যে তোমার ধরো যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই ফরম্যাটে থাকলে এখানে সবসময় এইটাকে তোমার ভাগ হবে এ কস থিটা ডিভাইড বাই √a² b², মানে এই তোমার কসের সহগ আর সাইনের সহগকে রুট করে, এই যেটা বর্গ করে রুট করে যেটা আসবে ওইটা দ্বারা সব দিকেই এখানে তোমার ভাগ করে দেওয়া লাগে। দিলে দেখবা যে যে কোনো একটা সূত্র এখানে মিলে যায়। এটা এমনিতেই আমরা যখন ওই টাইপের ম্যাথ করব তখন এমনিতে বুঝতে পারবো। সো এখন এখানে এখানে কি হবে বলতো? এর সহগ আর এর সহগকে তুমি যদি বর্গ করে যোগ করে রুট করে তাহলে 2 আসে, খেয়াল করো, 1 আর 3 4, 4কে রুট করলে 2, সো এটা এটা কি হবে? হাফ কস থিটা, আর এটা হবে √3/2 সাইন থিটা, আর এটা কি হবে? √2/2। এটা বুঝছো?
হুম। ওকে, সো এখন আমরা সূত্র মিলাবো। সূত্র মিলাইতে এখানে কি করতে হবে বলতো? আমি যদি এখানে cos 60 ডিগ্রি লিখি, মানে cos π/3 ইন্টু cos θ প্লাস √3/2 সমান কি লেখা যায়? sin 60 ডিগ্রি লেখা যায় না? এই লাইনটা বুঝছো? sin 60 ডিগ্রি মান কত? √3/2 না? এই লাইনটা বুঝো নাই? বুঝছি। ওকে, এখন এখানে এই কোন সূত্র এখানে পড়ছে বলো তো? cos A cos B প্লাস sin A sin B। হুম, এই সূত্র তো আগের পেজেই লিখে দিলাম না? হ্যাঁ, এটা এটা কি হবে? এই যে তোমার cos A cos B sin A sin B, এটা কার সূত্র? এটা হচ্ছে cos A প্লাস B। হ্যাঁ, তো এটা কি হবে? cos A প্লাস বি, আর √2 কে এই তুমি যদি একটু এটাকে চেঞ্জ করে নাও, দুই দিকে √2 দ্বারা গুণ করো, তাহলে উপরে হবে 2, নিচে তাহলে 2 2 বাদ গিয়ে এটা হবে 1/√2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1/√2। ওকে, সো এখন এটা যেহেতু 0 বা 1 না, সো আমরা এখানে কি করব? এখানে আলফা ধরে নিব। সো এখানে আলফার মান কত হবে? এটা কত? কস, এখানে কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি। সো এটা হবে π/3। তো দাঁড়াও, এখানে তো প্লাস হবে না, এখানে মাইনাস হবে। এখানে তোমার যদি এই সূত্রে এই এই যে cos A cos B প্লাস থাকলে এখানে হয় মাইনাস, এই যে এটা হবে মাইনাস। ওকে, তো এখন এখানে কি হবে বলো তো? সূত্রটা cos θ সমান cos আলফা হলে, cos θ সমান cos আলফা হলে সূত্র কি? 2 2n পাই প্লাস মাইনাস আলফা। হ্যাঁ, তো এটা হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা। ওকে, সো এখন তো এটা আছেই, তাহলে আবার গিয়ে প্লাস মাইনাস আলফা তো আছে, আবার এই যে বাম দিকের π/3 গিয়ে আবার যোগ হবে। আচ্ছা দাঁড়াও, আমি কি ভুল লিখলাম? হ্যাঁ, তো এত ভুল লিখলে হয়? এখানে তো 1/√2 ছিল, সো আমাদের তো এগুলো ভুল হয়েছে আসলে। আচ্ছা দেখো, এই যে √2 এর জন্য এখানে মান কত হবে? আমি তো এখানে √2 লিখে আবার এখানে হাফ লিখছিলাম, জন্য ভুল হয়েছিল। সো √2 এর জন্য 45 ডিগ্রি, সো এটা হবে π/4। তাহলে আলফা হবে π/4, সো এখানে হচ্ছে π/4 আর π/3 এসে যোগ। ওকে, ওকে, এখন এখানে খেয়াল করো। সো আমরা এখানে তো কোনো রেঞ্জ এখানে দিয়ে দেয়নি, তাহলে এটাই অ্যান্সার। তাহলে একটা হবে +π/4 +π/3, আর একটা যদি আমরা মাইনাস নেই, তাহলে একটা -π/4 +π/3। তুমি এখন এই দুইটার মধ্যে লসাগু করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে যে এখানেও লিখে দিবা n0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা, এইখানেও সেম লিখে দিবা। ওকে,
ওকে, এখন এখানে খেয়াল করো, এটা খুবই সহজ। এখানে কি করবো বলো তো? এই টাইপের ম্যাথ গুলোতে তোমার প্রথম টার্গেট হচ্ছে যে সবগুলোকে একই ত্রিকোণমিতিক ফর্মেটে নিয়ে আসা। সো এইখানে একই ত্রিকোণমিতিক ফর্মেটে নিয়ে আসার জন্য এখানে কি করতে হবে? টেন কে লিখবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, আর সেক কে না, লিখবো ওয়ান বাই কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, না, শুনছি। এর চেয়ে আরো একটা সহজ হয়ে আছে। ওইভাবেও গেলে হবে, সমস্যা নাই, বাট এখানে তুমি যদি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে সহজে এসে যাবে। এই সূত্র তো এখানে জানা আছে। সো এখন এখানে কি হবে? এখানে টেন স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স সমান কি হবে? ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, বুঝছো? হুম। ওকে, তাহলে এটা হবে টু টেন স্কোয়ার এক্স, দুই বিয়োগ করলে, এক বিয়োগ করলে হবে দুই। তাহলে টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান। তাহলে টেন এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। তাহলে এটা যেহেতু আলফা না, আমরা এখান থেকে কি ধরবো? টেন প্লাস মাইনাস এটা কত? পাই বাই ফোর এর জন্য তো টেন ওয়ান হয়। সো টেন এক্স হুম। সমান টেন আলফা হলে এটা সূত্র কি? এন ফাই এন প্লাস আলফা। প্লাস আলফা না, বাট এই যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তো এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দেব। যদি এখানে একটাই থাকতো তো আমরা শুধুমাত্র প্লাস আলফাই দিতাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করো কট স্কোয়ার থিটা, এখানেও সেম কাজই করব। এটা সূত্র কি? এটা হচ্ছে এই তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এইটা হচ্ছে এর সূত্র। সো এই সূত্র যদি এখন এখানে অ্যাপ্লাই করি, ওকে, এখন খেয়াল করো এটা, এটা কি হবে? এখানে আহ আমরা কট স্কোয়ার কে রাখবো, আর এটা কি হবে? ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে সেম এইখানে হবে টু কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু। তাহলে এখানে কি হবে? কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি হবে? ওয়ানই তো হবে আলটিমেটলি। সো এটাকে একবারেই চেঞ্জ করে লিখলাম। আচ্ছা এখানে বুঝতে সুবিধা হলে লিখে দিচ্ছে, এখানে তোমার কট স্কোয়ার থিটা মানে যেহেতু ওয়ান, সো এটাকে উল্টাই দিলে টেন স্কোয়ার থিটা সমান ওয়ান আসবে। সো এখন এখানে সেম অ্যান্সার না? এই যে এটা এটা তো সেম। হুম। সো এখানে এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর। আচ্ছা এখন এটা এটা খেয়াল করো, সিক্স স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা থ্রি টেন থিটা। সো এখন ডান দিকে যেহেতু থ্রি টেন থিটা আছে, সো আমরা এটাকে টেন স্কোয়ারের ফর্মেটে নিয়ে যাবো। সো সেক স্কোয়ার থিটা সমান তুমি যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা দাও তাহলে এখানে কি আসবে? ওয়ান প্লাস টু টেন স্কোয়ার থিটা, এটা আশা করি বুঝছো। আর এখানে কি হবে? থ্রি
টেন থিটা। এখন এটাকে মিডল টার্মের ফর্মেটে নিয়ে আসো। 2 tan² থিটা -3 tan থিটা +1। এখন এখানে কত কত নেওয়া লাগবে? -2, -1। এরকম নেওয়া লাগবে না? এটা আশা করি বুঝছো। So, হুম। এখন 2 tan থিটা তুমি যদি কমন নাও, এখানে আসবে, এইখানে আসবে তোমার একটা ট্যান থিটা থাকবে, -1, -1 কমন নিলে এইখানে tan θ -1। সো এটা এখন এখানে লিখলে এটা হচ্ছে 2 tan θ -1, আর একটা tan θ = -1। আচ্ছা দেখো, একটার জন্য tan θ মান হচ্ছে হাফ, আর একটার জন্য tan θ মান হচ্ছে 1। সো tan হাফের কোনো মান নাই আসলে। সো এটা কি হবে? এটা হবে tan আলফাই তুমি এখন ধরে নিবা। ওকে, সো এখন এই ম্যাথে একটা এক্সট্রা জিনিস করতে হবে। আচ্ছা এটা কত? এটা tan θ যদি 1 হয়, এর জন্য কিন্তু কোনো সূত্র নাই। আমরা sin θ = 1 হলে সূত্র শিখছিলাম, cos θ = 1 হলে সূত্র শিখছিলাম। সো এটাকে তোমাকে ওইভাবে লিখতে হবে। এটা কি হবে? tan π/4। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন এখানে tan θ সমান যদি tan আলফা হয়, তাহলে আমরা জানি n π প্লাস আলফা, এটা না? তাহলে এইটা একটা অ্যান্সার। ওকে, আর এটার জন্য এটা হবে তোমার n π প্লাস আলফা, এইরকম না? এটা তো অ্যান্সার, বাট এখানে আলফার মান তোমাকে লিখে দিতে হবে। হুম। এখন তুমি যে tan আলফা সমান এই কি ধরছো, হাফ না? তাহলে আলফা সমান এই কি হ্যাঁ। হবে বলো তো? আলফা সমান হবে টেন ইনভার্স। tan 1/2। তোমাকে এটা লিখতে হবে কিন্তু। সো তোমার এটা হচ্ছে অ্যান্সার, এবং সাইড দিয়ে বা নিচ দিয়ে আলফার মান এটা লিখে দিবা। আর এটা একটা অ্যান্সার, এবং এইখানে সবগুলা ম্যাথেই এই যে এন শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা এটা লিখতে হবে। ওকে, এখন এটা খেয়াল করো। এখন যেহেতু এটা tan² আছে, আমরা এটাকে cot² নিয়ে যাবো। সো এটা হবে 1 + cot² x - 1। সো এটা হবে tan² x 3 + 3 cot² x +1। এটা কিভাবে তো cot² যায়, এটা তো দেখাইলামই। সো tan² x, এটা হবে 2। আর এখন আমরা এটাকে তোমার tan² নিয়ে যাব, কারণ তোমার কটের জন্য এরকম কোনো ফর্মুলা আসলে নাই। ওকে, এখন লসাগু করো। এটা কি হবে? উপরে 2 tan² x +3, আর নিচে tan²x। এখন আর গুণ করলে এটা কি হবে বলো তো? tan⁴x হবে। আর এটাকে একবারে বিয়োগ করে দাও, tan²x +3। এখন এটাকে মিডিল টার্ম করার জন্য এটা হয়তো একবারে বুঝবা না, m = কত ধরা লাগবে? tan² x কে m ধরতে হবে, এটাকে বুঝছো? হুম। তো এখন এখন আমি যদি tan² x কে m ধরি, সো এখানে আসবে আমার m², এখানে আসবে 2m, এখানে আসবে 3, না? হ্যাঁ। ওকে, সো এটা উম, এটা মিডিল টার্ম করলে এটা কত আসে?
-3m+m। আচ্ছা সরি, এখানে তো একটা ভুল লিখছি, এখানে হবে তোমার এটা -3 হবে, আর এটাও এখানে মাইনাস হবে। হ্যাঁ, এখন এখন এটা মিলবে। সো এটা হবে -3m +m -3। সো এটা নিলে বোঝাই যাচ্ছে m-3, আরেকটা হবে m+1। হ্যাঁ। সো এখন এখানে খেয়াল করো, m-3 একবার 0, আরেকবার হচ্ছে যে m+1 0। সো এখন আমরা যদি m এর মান যদি বসাই দিই, তাহলে tan² x সমান আসতেছে 3। এইখানে m এর মান তুমি যদি বসাই দাও, tan² x সমান আসতেছে -1। ওকে, সো tan x হচ্ছে এখানে +-√3। আচ্ছা, এখন এই মানটা কি পসিবল, এই -1 এর মানটা? না। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখানে কি কথা ভুল হইলো। উম এটা কি হবে, m-3, এখানে কি কথা ভুল লিখলাম, tan²। না না, হ্যাঁ, ঠিকই তো আছে। এই মানটা আসলে সম্ভব না, কারণ এটা কি আসবে বলো তো, বা এখানে জটিল সংখ্যা আসবে, সো এখানে জটিল সংখ্যা নেওয়া যাবে না। সো এটা বাদ। তাহলে আমরা শুধুমাত্র হিসাব করব এইটা নিয়ে। এটা কি হবে, এটা হচ্ছে tan +-√3 এর মান কত, 60 ডিগ্রি না? সো +-π/3, এটা আসলে বুঝছো। হুম সো এখন এইখানে x সমান কি হবে, n বাই প্লাস মাইনাস, মানে এখানে তোমার tan এর সূত্র হচ্ছে n/+α, বাট যেহেতু প্লাস মাইনাস আছে, সো আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করবো। সো এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? হুম, বুঝছি। ওকে, সো এখন যদি তোমার এখানে সীমা দিয়ে দিত, তাহলে সীমার ভিতরে কিভাবে মান বের করতে হয় এটা তো দেখাইছিলাম। সো যখন সামনে আরো ম্যাথ আসবে তখন আমরা আরো দেখবো, সমস্যা নাই। আজকে এখানে থাক, তুমি এগুলো প্র্যাকটিস করে রাখিও। আর ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র, এগুলো মুখস্থ করে রাখবে। আমি যেগুলো যেগুলো লিখে দিছি ওইগুলা মোটামুটি দেখলেই হবে, ওইগুলো মুখস্থ করে রাখিও। ওকে, সো এখানে থাক আজকে। আচ্ছা, ঠিক আছে।